আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লেতে যে টি-শার্ট ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই টি-শার্ট ডিজাইনটা তৈরি করা শিখব। ঠিক আছে? তো এখানে আমি কয়েকটা লেআউট তৈরি করে রাখছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে বিভিন্ন টি-শার্টে যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি কেমন লাগবে দেখতে। যেমন ব্ল্যাক কালারের টি-শার্টে দিলে এটা আমাদের এরকম লাগবে দেখতে। ঠিক আছে? তো আমি এখানে কয়েকটা লেআউট দিয়ে রাখছি। আমরা মূলত এটাই তৈরি করব। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলে করতে পারবো। এটা দেখেন আমি খুব বেশি যে কন্টেন্ট ব্যবহার করছি এমনটা না, সিম্পল কিন্তু অসাধারণ একটা ডিজাইন, তাই না? যেমন বিশেষ করে হোয়াইট টি শার্টের উপরে যদি আমরা প্রিন্ট করি দেখতে অসাম লাগবে। তো চলুন শিখে ফেলে কীভাবে মূলত আমরা এই ধরনের ইসলামিক টি শার্ট ডিজাইনগুলো তৈরি করতে পারি, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তো আমি এটাকে সম্পূর্ণ এখন ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমি এখানে এই ডিজাইনটা তৈরি করে দেখাবো। ওকে, তো আমি ইলাস্ট্রেটর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলাম। ওপেন করার পরে যেহেতু আমরা টি শার্ট ডিজাইন করব এই জন্য ফাইলে ক্লিক করি। ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট নেব। আর আমরা প্রিন্ট ক্যাটাগরি থেকে নেব, যেহেতু এটা আমাদের প্রিন্ট হবে এই জন্য আমি ইউনিটটা এখান থেকে ইঞ্চি দিয়ে দিচ্ছি। আমি ইঞ্চি নিয়ে কাজ করব। ওয়েট আমি দেবো এখানে 12 এবং হাইট এখান থেকে আপনি 14 দিতে পারেন বা 16 দিতে পারেন। আমি 16 দিলাম। আর্টবোর্ড একটাই থাকবে, কোনো ব্লিড ইউজ করবো না। কালার মোডটা সিএমএকে কালার থাকবে। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে আমরা সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম আমি। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে রুলারটাকে অন করে নিতে পারি, অথবা ভিউ মেনুতে যাব। ভিউ মেনু থেকে আমরা এখান থেকে রুলার থেকে শো রুলারে ক্লিক করব। তারপরে এই পাশ থেকে একটা রুলার নিয়ে এসে ধরেন যে আমি এখানে একটা রাখলাম, তারপর এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে একটা কপি করে এখানে নিয়ে আসলাম। দেন দুইটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তারপর এখান থেকে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম। তার মানে এই এরিয়াটার ভিতর মূলত আমি আমার ডিজাইনটাকে করব। দেন পরে দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, যাতে এই গাইডগুলো নড়াচড়া না করে। ওকে, এবারে আমরা আমাদের যে ট্যাক্স যেটা উপর ফলো করে আমরা মূলত আমাদের ডিজাইনটাকে করব, যেটাকে আমরা কোয়াড বলে থাকি, ঠিক আছে, সেটা এখানে আমাদের লিখে নিতে হবে। তো আমি এখান থেকে এখন সেই ট্যাক্সগুলোকে লিখে নিচ্ছি। আর আপনারা যে মেসেজ দিয়ে ডিজাইনটা করবেন, আপনি যদি অন্য কোনো মেসেজ নিয়ে কাজ করতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি কোন মেসেজ নিয়ে কাজ করবেন। আপনার কাছ থেকে যেটা ভালো লাগবে বা যে মেসেজটা আপনার কাছে আসে আপনি তো সেটা নিয়ে কাজ করবেন, তাই না? আমি যেটা দিয়ে কাজ করতেছি আপনাকে যে ওটা নিয়ে কাজ করতে হবে এমনটা কিন্তু না। আপনাদের কাছে যার যে মেসেজ নিয়ে আপনারা ডিজাইনটা করবেন সেই মেসেজটা আপনাকে সেভাবে সাজিয়ে নিতে হবে। তো আমি যেটা করতেছি আপনারা যদি এটা উপভোগ করতে চান তো করতে পারেন। সেক্ষেত্রে আমার মতো প্র্যাকটিসটা হচ্ছে কিনা সেটা চেক করতে পারেন। তো প্রথমে চলে যাবো আমরা টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমরা টাইপিং টুলে ক্লিক করতেছি। এখান থেকে আমি ফন্টের সাইজটা একটু বড় করে নিচ্ছি, 72 করে রাখলাম। এখানে আমি মিডল করে দিচ্ছি। দেন কালারটা এখান থেকে চেঞ্জ করে একটা কালার দিয়ে দিচ্ছি নর্মালি। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিই। ধরেন যে আমি এই কালারটা দিয়ে আবার তো টাইপ করব। তো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্রথমত আমি আল্লাহ লিখবো, এটা সম্পূর্ণটা বড় হাতে দিচ্ছি, ALLAH আল্লাহ। এরপর এই টেক্সটটাকে আমি কপি করব, অথবা আমি যে টেক্সটগুলোকে লিখবো এটা একটা লাইনে থাকবে। আর একটা হচ্ছে ইজ এনাফ, এটা একটা টেক্সটের মধ্যে থাকবে বা একটা লাইনের মধ্যে থাকবে। এটা আমি লিখে নিলাম ইজ এনাফ, ENOUGS, আল্লাহ ইজ এনাফ ফর মি। ওকে, ফর মি। তো আমি এটা সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি যেটা করব, আমি এই ডিজাইনটা করার জন্য কিছু এলিমেন্ট ব্যবহার করব। যে এলিমেন্টগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি এবং আমি কিছু ডিজাইন করছি। যেমন আরবি, আমি আগে যদি এলিমেন্টগুলো ওপেন করি একটু, ধর আমি এখান থেকে ওপেনে ক্লিক করে এই ডিজাইনটাতে যে এলিমেন্টগুলো আমি ইউজ করব সেটা হচ্ছে এই কয়েকটা এলিমেন্ট আমি ইউজ করব। এখানে আরবি একটা ক্যালিগ্রাফি রয়েছে। এখন আপনাদের কাছে হয়তো এটা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন একটা ব্রাউজার ওপেন করে নেবেন যে কোনো। নেওয়ার পরে যদি আপনি এখানে লিখেন আরবিক ক্যালিগ্রাফি লিখে যদি সার্চ করেন আপনাদের সামনে অনেকগুলো আরবিক ক্যালিগ্রাফি আসবে। এখান থেকে ইমেজে ক্লিক করতে পারেন বা ভেক্টরে ক্লিক করতে পারেন। তো যেটা নিয়ে আপনি কাজ করতে চান এখান থেকে ওটাকে কপি করে নিয়ে যে ভেক্টরে কনভার্ট করে ইউজ করতে পারেন। অথবা আমি যদি এখান থেকে আরেকটা আছে পিন্টারেস্টে যদি আমরা যাই, পিন্টারেস্ট এখানে যদি আমরা যাই, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিস বা পিন্টারেস্টে দেখি পিন্টারেস্টে যদি যাই আমরা এখান থেকে এই ওয়েবসাইটেও আমরা কিন্তু অনেক ধরনের নিতে পারি। ওকে, তো আমি এটাকে লগ ইন করবো না, লগ ইন ছাড়াই আমি দেখি, এক্সপ্লোর করি। এখান থেকে যদি আমি আচ্ছা এখানে আমি টেক্সটটা কপি করে নিয়ে যাচ্ছি। আরবিক ক্যালিগ্রাফি লিখে সার্চ করলে এখানে অনেক ধরনের আরবিক ক্যালিগ্রাফিগুলো আসবে। তো আপনি যেটা নিয়ে আপনার ডিজাইনে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটাকে সুন্দরভাবে নিয়ে যাবেন।
নিয়ে যাওয়ার পর এটাকে ভেক্টরে কনভার্ট করে ইউজ করবেন। ঠিক আছে, অনেকগুলো রয়েছে। তো আমি এখান থেকে একটা গুগল থেকে মূলত আমি এই টেক্সটটাকে কালেক্ট করছিলাম, কালেক্ট করার পরে এটা আমি ভেক্টরে কনভার্ট করছি, কনভার্ট করে আমি এটাকে নিয়ে রাখছি। আর এইগুলো ডিজাইন আমি নিজে করছি। এগুলো তো সিম্পলি করতে পারবেন, যারা আপনার নর্মালি ডিজাইন হালকা পাতলা জানেন তারা কিন্তু করতে পারবেন। ওকে, তাই এগুলো আমি করে দেখাচ্ছি। এই জন্য আমি ভিডিও ডিউরেশন যেন খুব বেশি বড় না হয়, আমি এগুলো আগে থেকে রেডি করে রাখছি। তো প্রথমে আমি এটাকে সিলেক্ট করে আমি এখানে আমার এই আর্টবোর্ডে নিয়ে আসতেছি, যেহেতু আমি এটার উপরে ডিপেন্ড করে কালার নিব, এবং আমি আগে থেকে কালারগুলো চুজ করে রাখছি যাতে আমার ডিজাইনটা করতে খুব বেশি সময় না লাগে, অল্প সময়ের মধ্যে যেন আমি আপনাদেরকে ডিজাইনটা করে দেখাতে পারি। ধরেন যে আমার এই এরিয়াটুকুর মধ্যে আমি আমার মূলত ডিজাইনটাকে রাখবো। ওকে, এটা হচ্ছে আমার সেফটি জোন বা মার্জিন হিসেবে আমি রাখতেছি জাস্ট আপনাদের জন্য। এটাকে নিচে একটু নামায় রাখি। এরপরে আল্লাহ যে টেক্সটটা রয়েছে এটার মধ্যে আমি একটা ফন্ট ইউজ করব। আমি নর্মালি যে ফোনটা ইউজ করবো যেন একটা ভালো টাইপের ফোনগুলো হয়, আমি এখান থেকে একটা ফোন নেব, সেটা হচ্ছে 28 ডেজ নামে একটা ফোন রয়েছে, ওইটা রেগুলার আসছে। এখানে কিন্তু অনেকগুলো ফোন, আমি যদি এখানে ক্লিক করি দেখবেন বিভিন্ন ধরনের ফোন রয়েছে, বিভিন্ন স্টাইল রয়েছে। তো আপনি কোন ফোনটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, এমন ফোন রাখবেন যেটা দেখতে ভালো লাগে, হ্যাঁ, স্টাইলিশ হয় একটু, এরকম একটা দিবেন, এবং যেটা ব্যবহার করবেন মানুষজন সেটা স্পষ্ট পড়তে পারে এমন ফোন দিবেন। এরকম ঘিচিমিচি ফোন দিবেন না যেটা আবার আপনি কী মেসেজ দিয়েছেন পড়া যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। যেহেতু আমরা এখানে ক্লিয়ার একটা মেসেজ দেবো, এই জন্য আমাদের ফোনটা যেন একটু ক্লিয়ার হয়, যেন মানুষ স্পষ্টভাবে সেটা পড়তে পারে বা বুঝতে পারে। যেমন এই ফোনটা কিন্তু ভালো আছে, এটাও ভালো আছে। ওকে, তো আমি এখান থেকে যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমার এই ফোনটাকে নিব আমি, ফোনটার নাম হচ্ছে 28 ডেজ লেটার। ওকে, আমি এই ফোনটা দিলাম, এটাকে আমি শিপ বাটন ধরে এভাবে বড় করে দিচ্ছি, এই পাশেটাকে ধরে আমি বড় করে দিলাম, লাইক দিস, এটুকু রাখলাম। অর্থাৎ যেহেতু আমি একবার অ্যারেঞ্জ করে এটাকে ইউজ করতে চাচ্ছি, সেই জন্য আমি এটাকে আমার মতো করে আমি মূলত এটাকে সাজাবো। ওকে, রাখার পর এটাকে আমি এখান থেকে এক্সপান্ড করে দিতে পারি, এক্সপান্ড করে দিচ্ছি। যেহেতু আমি এটাই ফাইনাল করছি যে আমি এই টেক্সটটা ইউজ করবো, এই জন্য এটাকে আমি এক্সপান্ড করে দিলাম, মানে শেপে কনভার্ট করে নিলাম। আপনারা কিন্তু অন্য কোনো শেপ নিয়ে আগে দেখতে পারেন যে কোনটা পারফেক্টলি মনে হচ্ছে, সেগুলো অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর কাজ করবেন। এরপর যেটা রয়েছে এখানে আমাদের, এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা একটু চেঞ্জ করে দিব, যে ফোনটা রয়েছে এখানে তো অনেক ফোন রয়েছে, যেমন এই ফোনটা মোটামুটি ভালো রয়েছে, এটাও ভালো দেখা যাচ্ছে। তো এখানে যেহেতু একটা টেক্সচার টাইপের ফোনটা আমি ইউজ করছি, তো এটার মধ্যে আমি একটু টেক্সচার টাইপের ফোনটাই নেব। আমি এখান থেকে এই ফোনটা নিতে পারি, মোটামুটি ফোনটা ভালো দেখা যাচ্ছে, এটাকে আমি এখানে নিলাম। এটাকে আমি একটু বড় করে দেবো, এই টেক্সট বরাবর বড় করে দিব। আমি এটাকে শিপ বাটন ধরে এইভাবে বড় করে দিলাম, দেন এটাকে আমি এখান থেকে বড় করে দিচ্ছি যেন স্পষ্টভাবে এটা বোঝা যায়। দেন একটু উপরে তুলে দিচ্ছি। পরে আমরা এই গ্যাপটা কতটুকু নিব এটা পরে আমরা সাজাবো, আগে জাস্ট টেক্সটটাকে সাজাই নিই, বা যে ফোনগুলো ব্যবহার করবো সেগুলোকে সাজা নিচ্ছি আমি। ওকে, দেন এখানে অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড, এটাকে আমি এক্সপান্ড করে দিলাম, এটা আমাদের এক্সপান্ড হয়ে গেল। তারপরে ফর্মে যেটা রয়েছে এটা তো আমি এই ফোনটাই ইউজ করব। ওকে, এখান থেকে আমি ফোনটাকে সিলেক্ট করে দিচ্ছি, বা এটাও দিতে পারি, এটা কিন্তু মোটামুটি ভালোই দেখাচ্ছে। তো আমি আগে যেটা দিয়েছিলাম এটাই দিচ্ছি। তার আগে আমি একটা কাজ করি, এখানে যে সাইজটা নিচ্ছি ওই সাইজটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এটাকে একটু নর্মালি টেক্সটটা থেকে টেক্সটে রাখি, এটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এটার সাইজে যদি নিতে চাই এটা এইভাবে দিয়ে দিব, তারপরে মূলত আমরা কাজটা করব। ওকে, তাহলে মানে অ্যাকুরেট সাইজটা পাবো। দেন দুটাকে সিলেক্ট করে এখন আমি এক্সপান্ড করে দিচ্ছি, এক্সপান্ড অ্যাপারেন্স, তারপর অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, দেন অবজেক্ট এবং ফিল দুইটার উপর টিকমার্ক দিয়ে ওকেতে ক্লিক করব, তাহলে এটা আমাদের এক্সপান্ড হয়ে যাবে। এবার এগুলোতে আমরা একটা কালার আগে অ্যাপ্লাই করি, আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা অ্যাপ্লাই করবো এটার মধ্যে। যারা আমার টি শার্টটা যদি আমি হোয়াইট কালারের উপর অ্যাপ্লাই করি তাও যেন সুন্দরভাবে ফুটে ওঠে, এবং আমি যদি ব্ল্যাক কালারের টি শার্টের উপর প্রিন্ট করে তাও যেন আমাদের ডিজাইনটা ফুটে ওঠে, আমি ওইভাবে এখানে দুইটা কালার নিয়ে রাখছি। তো আমি জাস্ট আমি দুইটা কালার দিয়ে মূলত আমরা ডিজাইনটা কমপ্লিট করব। দেখেন মোটামুটি আমাদের যে ডিজাইনের যে ফরম্যাটটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটাকে একটু সাজাবো আমরা। তো সাজানোর জন্য আমি এখান থেকে টাইপিং একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমি এটার মধ্যে কতটুকু গ্যাপ দিব একটা থেকে আরেকটা। তো এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি, ধরেন যে এটা থেকে আমি এটুকু রাখলাম, এটাকে আরেকটু বড় করে দিতে পারি, এটা এই জায়গায় রাখলাম। এটুকু যদি আমরা গ্যাপ নিই, একটু এটাকে জুম করি দেখি, বা একটু আমরা কাছাকাছি নিতে পারি, টেক্সটগুলোকে একটু সাইডে রাখি, এটাকে ধরে হালকা একটু কাছাকাছি নিয়ে আসলাম, যে এ বরাবর রাখবো। এটাকে আমরা এই বরাবর নিয়ে যাচ্ছি, এটাকে সিলেক্ট করে ওকে, জাস্ট অ্যাডজাস্ট যেন হয় আমাদের দূরত্বগুলো, এটার জন্য আমি আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি। আপনাদেরকে যে এইভাবে নিতে হবে তা না, আপনার যেভাবে সুবিধা হয় আপনাদের আর কি, আপনারা ওইভাবে নেবেন। ওকে, তো আমি এখানে এটুকু দিলাম, তারপর এটাকে ধরে আমি একটু উপরের দিকে নিয়ে যাই, দেখি উপরেরটার কী অবস্থা। এখান থেকে যদি এখানে একটা জিনিস রয়েছে আমাদের, আমরা এটাকে একটু নিচের দিকে নামাই দিয়ে দেখতে পারি, যে একটু যদি নিচের দিকে নামাই দিই, মোটামুটি একটা
লোক আরেকটু উপরের দিকে তুলে দিতে পারি, হালকা একটু উপরে বা এখান থেকে আমরা সরি অন্য টুলে ক্লিক করে গেছে, ক্লিক করি। ওকে, তো এখান থেকে আমরা এটাকে এই জায়গায় নিয়ে আসি, এখান থেকে এটাকে সমান করি, তাহলেও আমাদের হবে। ধর এখান থেকে একটু উপরে দেই, এটাকে হালকা একটু উপরের দিকে তুলে দিচ্ছি, এটুকু রাখলাম, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো মোটামুটি সবগুলোর স্পেসটা আমাদের সমান হলো, তাহলে জিনিসটা দেখতে একটু ভালো লাগবে আর কি। ওকে, এরপরে আমি এখানে আরেকটা ডিজাইন অ্যাপ্লাই করছিলাম, যেমন এটাকে সিলেক্ট করলাম, এটাকে ড্রাগ করে নিয়ে আসি, এটা আমার এই জায়গায় ছিল, এটা কিন্তু একটু নিচে পড়ে গেছে, সমস্যা নেই, এটা আমরা পরবর্তীতে আগে সেটটা করি, সেটটা করার পর এটাকে আমরা ছোটো করে নিচে নামাই দিতে পারি, হালকা এটুকু দিতে পারি, বা এটাকে হালকা ছোটো করে দিতে পারি, হালকা যে একটু ছোটো করে দেখি, একটু ছোটো করে দিই, দেন এটাকে একটু উপরের দিকে দিই, এটাকে আমি মাঝখানে দিয়ে দিই আর্টবোর্ডের, এটাকে সিলেক্ট করে এখানে আর্টবোর্ডের মাঝখানে দেই, সাইডে চলে গেল মনে হচ্ছে, একটু শর্ট করে নিচ্ছি। ওকে, এটাকে একটু এই গ্যাপের মাঝখানে রাখবো, যেন দুই পাশে আমাদের দেখতে জিনিসটা ভালো লাগে। ওকে, এটা দিলাম। এরপরে আমি এখান থেকে একটা লাভ শেপ নিয়েছিলাম, এটাকে নিয়ে যাচ্ছি, ড্রাগ করে এখানে নিয়ে আসলাম, এটাকে মূলত আমি এই সাইডে এখানে অ্যাটাচ করে রাখবো, এবং এই পাশে যেটা রয়েছে এটাকেও আমি এই পাশে নিয়ে যাচ্ছি। তো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে ড্রাগ করে এ পাশে নিয়ে আসলাম, এখানে এসে রাইট পাশে ক্লিক করলাম, তারপর এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করে দিচ্ছি, দেন ওকেতে ক্লিক করব। তো সুন্দরভাবে কিন্তু আমাদের জিনিস কিন্তু বসে গেছে। তো আপনি যদি চান এটার মধ্যে আরও কোনো এলিমেন্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমি আর কোনো এলিমেন্ট ইউজ করবো না, আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে। আমি পুরোটাকে সিলেক্ট করে একটু শর্ট করে নিতে পারি, এখন অল্ট এবং শিফট ধরে হালকা একটু ছোটো করে নিলাম, আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসার জন্য কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম হরিজন্টালি ভার্টিক্যালি। ওকে, তাহলে উভয় পাশে সমান হয়ে গেছে। তো আমি আর কোনো কাজ করতেছি না, আপনি যদি চান এখান থেকে অন্য কোনো কাজ করতে, অন্য কোনো ডিজাইন অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে যেহেতু আমি একটা ক্লিয়ার মেসেজ দেব, ঠিক আছে, যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, সেজন্য আমার মনে হয় যে এখানে আর এক্সট্রা কোনো এলিমেন্ট না ব্যবহার করাই ভালো। যদি আপনারা করতে চান করতে পারেন, বিভিন্ন ধরনের ব্রাশ নিয়ে বিভিন্ন ধরনের স্টাইল এখানে অ্যাপ্লাই করতে পারেন এই জিনিসগুলোতে, তবে আমি করব না, ঠিক আছে। আমি একটা ক্লিয়ার মেসেজ দিলাম। এখন এটাকে আমাদের প্রেজেন্ট করতে হবে, আমি প্রেজেন্ট করার জন্য ফটোশপটাকে ওপেন করে নিচ্ছি। আর আপনাদের যদি এই এলিমেন্টগুলো প্রয়োজন হয়, আমি যেগুলো ব্যবহার করলাম, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি এই এলিমেন্টগুলো আপনাদেরকে দিয়ে দিব, বা আমি যে প্রেজেন্টেশন ফাইলটা করছি ওটার মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো এখান থেকে যদি আমি একটা ধরেন যে আমি এটাই ওপেন করে নিচ্ছি, এটার মধ্যে মূলত আমি কালারটা এটাকে চেঞ্জ করব প্রথমত। তো এখান থেকে আমার যে ডিজাইনটা দেওয়া আছে এটার মধ্যে সম্ভবত এটা না, আচ্ছা এটার মধ্যে দেওয়া আছে, আমি এটাকে আগে ওপেন করে নিচ্ছি। ওকে, এটার মধ্যে রয়েছে। তো এখানে যেটা রয়েছে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ধরুন ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমরা যেটা তৈরি করলাম এটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করব, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নেব আমাদের সিলেকশন টুল দিয়ে, অথবা আপনি এটাকে পিএনজি বা জেপিজি আকারে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু নিয়ে যেতে পারেন, ঠিক আছে। তো আমি জাস্ট সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করে ড্র্যাগ করে আমি ফটোশপের মধ্যে নিয়ে আসতেছি, এখানে এনে ছেড়ে দিলাম, এটা সুন্দরভাবে চলে আসছে। এটাকে আমি অ্যাডজাস্ট করে দিব। যদি এখানে এইভাবে রাখি, আমি যদি এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাহলে দেখতে পাবো যে আসলে পুরো টি শার্টে হয়তো অ্যাপ্লাই হয়ে গেছে, সম্পূর্ণ টি শার্টে অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে কী করতে হবে, এটা আমাকে এটা সুন্দর করে আমি সাজায় দিতে হবে, একটা ছোটো করে দিতে হবে। অল্ট এবং শিফট বাটন ধরে সুন্দর করে আমি এইভাবে ছোটো করে দিলাম, দেন কন্ট্রোল এস দেই, এস দেওয়ার পর এখানে আমরা ক্লিক করি, তো সুন্দরভাবে কিন্তু আমার এটা বসে গেছে। তো এটা কিন্তু যথেষ্ট, আর একটু ছোটো করতে পারি, উপর থেকে একটু নিচের দিকে নামাই দিতে পারি, একটু হালকা এখানে নামাই দিলাম, কন্ট্রোল এস দিলাম। তো দেখেন জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে আমাদের এখানে, অসাধারণ একটা ডিজাইন কিন্তু লাগতেছে, ঠিক আছে। আমি যদি ব্ল্যাক টি শার্টে অ্যাপ্লাই করি তাও কিন্তু সুন্দর লাগবে। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের বুঝতে কারো কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।